পৃথিবী ধ্বংস হওয়া বা কেয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত হচ্ছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে নানা সংবাদ প্রকাশিত হয়েছে। তাহলে কি ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে? ফোরাত নদী দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ ঘটেছিল। ফোরাত নদী 2700 কিলোমিটার দৈর্ঘ্য। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণে ছোট ছোট নৌকা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। প্রায় 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোরাত নদী সম্পর্কে অবগত করেছিলেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের এক বর্ণনায় আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা যাবে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষ যদি আমি হতাম। জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। ফোরাত নদীর কিছু বছর আগের ও বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। ফোরাত নদী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিসটির ভাষ্য অনুযায়ী ফোরাত নদী শুকিয়ে গেলেই বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড়। আর এই স্বর্ণের জন্যই মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ, এবং সেই যুদ্ধের ভয়াবহতা এতটাই প্রখর হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র 1% মানুষ প্রাণে বাঁচবে। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি প্রকাশ পাবে স্বর্ণের পাহাড়? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পরে এর তলদেশ দিয়ে প্রকাশ পেয়েছে এক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গে আছে নিখুঁত খুঁটি ও অবকাঠামো। অনেক গবেষকের ধারণা নদীর তলদেশে এক বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ কেউ বলছে এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিকভাবেই স্বর্ণ জমা হয়েছে। আবার কারো কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া সম্পদ। তবে কি সেই সুড়ঙ্গ পথ ধরেই পাওয়া যাবে স্বর্ণের খনি? প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফোরাত নদীর সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে নিশ্চয়ই তা কমেন্টস করে জানাতে পারেন।